আমের সিজন, অথচ আম দিয়ে কিছু বানাবো না তা বললে তো হয় না। তাই আজকে বানাবো পাকা আমের ফুলুরি। তাহলে পাকা আমের ফুলুরি বানানো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে ভিডিওটা দেখবেন না, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। যা যা পরিমাণ মতো দেব সেগুলোই কিন্তু সেইভাবেই ঠিক ঠিক করে দিতে হবে, তবেই ফুলুরিগুলো বেশ ভালো হবে আর নরম, আর খেতেও বেশ টেস্টি হবে। আপনারা তালের ফুলুরি শুনেছেন, কিন্তু আমের ফুলুরি শুনেছেন? তো আজকে আমি আম দিয়েই বানাচ্ছি ফুলুরি। তো প্রথমে আমটা ভালো করে ধুয়ে এইভাবে খোসাটা ছুরিতে করে ছুলে, আর এই যে গ্রেটার আছে এই গ্রেটারে করে 3টে আমকে আমি গ্রেট করে নেব। আপনারা আমের পরিমাণটা নিজেদের মধ্যে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দেওয়ার পরে পরিমাণ মতো নুনটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1/2 চামচ থেকে 1 চামচ দিলেই হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর যতটা ময়দা দিয়েছিলাম ঠিক সেম পরিমাণে দিয়ে দিলাম সুজি, মানে 1 কাপ। এবার যে রকম মিষ্টি ভালো লাগবে সেই অনুযায়ী আপনারা চিনি কিংবা গুড় দিয়ে দিতে পারেন। আমি এখানে চিনির বদলে দিয়েছি গুড়, আর আপনারা যদি চিনি খেতে ভালোবাসেন তাহলে চিনি দিয়ে দেবেন। এবার সমস্ত কিছু মিশিয়ে নেব, তারপর হালকা হালকা জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। একবারেই পুরো জল দেবেন না, তা না হলে খুব পাতলা হয়ে যেতে পারে। আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা গুলে নিচ্ছি। এবার ভালো মতো গুলে নিচ্ছি। আপনারা চিনি মিষ্টি গুড়টা একটু কম পরিমাণেই দেবেন, যেহেতু আমে মিষ্টি থাকে। আমার ব্যাটারটা গোলা হয়ে গেলে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এবার আধ ঘন্টা পর এই ব্যাটারটা আরেকবার ফেটে নেব, আর দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা। এবার সোডাটা দেওয়ার পরেও কিন্তু ব্যাটারটা ভালো মতো ফেটে নিতে হবে। এবার ব্যাটারটা আমার ফেটানো কিন্তু হয়ে গেছে। এবার কড়াইয়ে চাপিয়ে দিলাম সাদা তেল, আর ফুলুরির যে ব্যাটারটা বানিয়েছিলাম ঠিক পকোড়ার মতো অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব বড় বড় দেবেন না, একটু ছোট ছোট করে দেবেন, কারণ গরম তেলে পড়লে ফুলুরিগুলো একটু বড় বড় হবে, তাই একটু ছোট ছোট করেই দেবার চেষ্টা করবেন। এবার ফুলুরিগুলো যখন একটা পিঠ খড়ে যাবে তখন আরেকটা পিঠ এইভাবে উল্টিয়ে নিতে হবে। এবার ফুলুরিটা যখন ওলট পালট করে বেশ কালারটা ব্রাউন কালারের চলে আসবে ঠিক এই রকম, তখন ফুলুরিটা ছেঁকে তুলে নেবেন। এইভাবে আমি সমস্ত আমের ফুলুরিগুলো বানিয়ে নিয়েছি, আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে। দেখুন, এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই